জিনিসগুলা কেমন ছড়ায় গেছে। আপনি যান, আমি তুইলা রাখতেছি। ভূত দেখার কাজ নাই। ভূতকে শুধু দেখলাম কোথায়, ভূতকে যে ধরেও ফেললাম। চলো এবার জিনিয়ার কাছে যাই। জিনিয়াকে গিয়ে বলি আজ কেমন ভূতের সঙ্গে চ্যালেঞ্জটা আমি জিতে গেলাম। দেখিও আমায় ক্ষমা না করে থাকে কি করে। কারিবাবু, আরেকবার গুতা দিতে হইব, নাইলে সিংহ চাইব। হ্যাঁ, ঠিক আছে। কারিবাবু, এইটা কি? এমনিটা না পারেও বটে। উফ, আমার ভিতর টিম দাবাইটাকে এমন ফাঁসালো না। হে বাবা, দাবাই যদি ভয় পেয়ে আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, তাহলে তো বাজে কাণ্ড হয়ে যাবে। রিমলির সাথে খুব পীড়িত জমেছে দেখছি। খুব তাড়াতাড়ি আমি সব পীড়িত ঘুচিয়ে দেবো। দাঁড়া বাবা, তুমি এতটা কুল কি করে থাকছো বলো তো? কেন, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, দাদা ভাইকে রিমলিরা যে ঘরে পাঠিয়েছে শুনলাম সেখানে নাকি অনেক পুরনো জিনিসপত্র আছে। তো আরে সেখানে যদি জেঠুর কেসের কোনো ফাইল থেকে থাকে আর সেটা যদি দাদাবের হাতে গিয়ে পড়ে, তখন তখন কি হবে ভেবেছো? প্রতীক, আমি একটা পুলিশ অফিসার, ভুলে যাস না। কোনো হেজিপেজি লোক নই। যে সমস্ত জিনিস আমাদের বিপদে ফেলতে পারে অনেক আগেই আমি সেগুলো সরিয়ে দিয়েছি। ওরা কিচ্ছু পাবে না। তুই আর টেনশন করিস না, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। যা যা। কি কি করতেছেন? কি কেন, কি হলো? দেখতেছেন না উপরে লেখা আছে, ও হাত দিও না। এটা আমার বাবার মজা। বাবা সব সময় এরকম মজা করত। এটা হয়তো মজা করেই লিখেছে। এর মধ্যে তো আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে। এটা একবার উল্টে দেখবো না? এই দেখো মুরাতিটা। আমাদের মুরাতিডাঙ্গা আমার প্রিয় একটি গ্রাম।
কেন, কি হলো? এইটা আপনি এখন কাউরে ঘুণাক্ষরেও দেখাইবেন না গাড়ি বাবু, এমনকি বড় ম্যাডাম রেও না। এরকম একটা কথা কেন বললে রিমলি? না মানে আমার মন কইতাছে গাড়ি বাবু যে আপনার আগে ওই ডায়েরিটা নিজের ভালো করে পড়া উচিত, তারপর কোনো দিশা বুঝতে পারলে না হয় সকলে জানাইবেন। কিন্তু রিমলি, গাড়ি বাবু দেখেন, হইতেও তো পারে যে বড়বাবু এই ডায়েরিটা ব্যক্তিগত রাখছিলেন, কারণ এই ডায়েরিতে হয়তো এমন কোনো কথা আছে যা বড়বাবু সকলের জানাইতে চান না। হয়তো এর থেকেই আপনি কোনো সূত্র পাইতে পারেন। আমি ওভার ইমোশনাল হয়ে একটা রং স্টেপ নিতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ রিমলি, আমাকে সঠিক পথ দেখানোর জন্য। এসো। ওই দেখো, এ কি তোরা একসাথে? বলছি দাবাইকে ধরে ফেললো নাকি? হ্যাঁ, ভূত ধরা পড়েনি, ভূতকে আমি ধরে ফেলেছি। এ বাবা, তোর তেরিকার ভাল লাগে না। আর জিনিয়া দিদি আর কইও না, উনি সাদর ধরে এমন টান মারলেন, ওনার ভয় দেখাইতে গিয়ে আমি নিজেই ভয়। আচ্ছা জিনিয়া, তোর চ্যালেঞ্জ তো আমি জিতে গেলাম, আমায় ক্ষমা করবি তো? ক্ষমা তো আমি তোকে তখনই করে দিয়েছি দাও ভাই, যখন তোমাকে চকলেটটা দিয়েছিলিস। ইয়েস, আর সেই জন্যই তো এতক্ষণ ধরে যা কিছু করেছি একটু মজা দেখার জন্য। বাবা, এলা ভাই, এটা কি রে? এটা এটা কিছু না, মানে ওই ঘরে কুড়িয়ে পেলাম, অনেকগুলো কাগজ ছিল তো ভাবলাম ওয়েস্ট করব কেন। তো জানিস আমি কাগজ নষ্ট করতে পছন্দ করি। না না, ভালো করেছিস, ইউজ করবি, ভালো, ঠিক আছে। হ্যাঁ, তো অনেক রাত হলো, এবার আমরা সবাই ঘুমাই। না না, অনেক রাত হয়েছে। গুড নাইট। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট, যা যা শুয়ে পড়। এই রিমলি বলছি আমি শুয়ে পড়ছি, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো, ওকে? চল টাটা, গুড নাইট। সতেরোই অগ্রহায়ণ, সে পরের দিনই তো বাবা নিখোঁজ হয়ে গেছিল। তার মানে বিকাশ বলতে কি বাবার ড্রাইভার বিকাশ কাকার কথা বলছে?
মুরাদিডাঙ্গা থেকে এতগুলো মিস কল, ওখানে আবার কোনো ঝামেলা টামেলা হলো নাকি? তো রাতে কি কল ব্যাক করাটা উচিত হবে? কইতাছিলাম কি মামি, ছোট বাবু ফোন না করা অবধি তো আরে ছোট বাবু ফোন করছে। কথা কো আগে। হ্যালো, ছোট বাবু, মামি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ছোট বাবু, সর্বনাশ হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ পরম, শোন না, ইটস অ্যান এমার্জেন্সি। তুই একটা কাজ করতো, তুই একটা ভালো চেনা উকিল নিয়ে এক্ষুনি মুরাদিডাঙ্গায় পৌঁছাতো। হ্যাঁ, ইয়াল সি ইউ দেয়ার। ওকে, বাকিটা আমি তোকে বলছি, গাড়িতে বলছি। তুই শোন না। এই শোন না উদয়, এ কি তুই রাত দুপুরে কোথায় যাচ্ছিস? উদয় কিছু হয়েছে নাকি? ভালো হয়েছে তোমার সাথে দেখা হলো। মুরাদিডাঙ্গা একটা ঝামেলা হয়েছে, আমার এক্ষুনি ওখানে যেতে হবে। তুমি রিমলিকে প্লিজ কিছু বলো না এই ব্যাপারে। এটা কি বাবা, ওখানে একা একা তুই? আমি আসছি, আমার খুব দেরি হয়ে গেছে, আসছি। ঝামেলা হয়েছে মানে? ঠাকুর তুমি ছেলেটাকে দেখো ঠাকুর, যেন কোনো বিপদ আপদ না হয়। আমরা চাষিদের জামিনের জন্য এসেছি, ওনাদের আটকেছেন কেন? আরে সাটিস, সূর্য উদয় হইতে না হইতেই আপনি উদয় হয়ে গেছেন ছোট বাবু। বাহ, খুব ভালো। আপনারে কে কইলো অগো এমনি এমনি আটকাই রাখা হয়েছে? কে কইলো? কেন হয়নি বুঝি? মোটেও না, ওরা দিনে দুপুরে ডাকাতি করতে আইছিল, তাই পুলিশ অগো আটকাই রাখছে। আরে দেশে একটা আইন কানুন বললে ব্যাপার স্যাপার আছে তো, কে অন্যায় কইরা পার পাইয়া যাইবো, এইটা তো হইতে পারে না উদয় বাবু। অন্যায়টা ওই গরিব চাষিরা নয়, আপনারা করেছেন মোড়ল মশাই। দিনের পর দিন ওদের ওপর অত্যাচার করেছেন, ওদের ওপর জুলুম করে এসেছেন। আর আজ যখন ওরা নিজেদের অধিকার বুঝে নিতে চাইছে, তখন ওদের ওপর জোর দেখাচ্ছেন, মুখের কথায় পুলিশ দিয়ে তুলে আনছেন, এদিকে আমায় আইন বোঝাচ্ছেন। বাহ, মুখের কথা এখানে কোনো কাজ হয় না ছোট বাবু। সাড়াসাড়ের জন্য প্রমাণ লাগে, নো চাপ। ওগুলো এই নিন প্রমাণ। এটা কি? এটা চার্জশিট, এটা পড়ে দেখুন কি কি চার্জে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নিন দেখুন। কি গো জামাই বাবু, বাবা জেঠুদের ছাড়বে না বলছে। জিনিয়া দিদি, গাড়ি বাবু কোথায় গেছে তুমি জানো গো? দাভাই? না আমি জানি না। এই তুই জানিস? না রে। রিমলি, সকাল থেকে উদয়কে দেখছি না, বেরিয়েছে কোথাও? জানি না কর্তা দাদু, আমি তো প্রথমে ভাবছিলাম উনি বোধহয় হাঁটতে বাইরে হয়েছেন, কিন্তু সেটা হইলেও তো অতক্ষণে চলে আসার কথা। তোর খোঁজ নিতে হবে তো। মেসোমশাই, উদয় না একটা কাজে গেছে, আমাকে বলে গেছে ও সময় মতো ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। যা, তাহলে তো ঠিকই আছে। রিমলি একটু চা দে মা। হ্যাঁ হ্যাঁ কথা দাদু। প্রতীক, মা কোথায়? খেতে এলো না? মার শরীরটা ভালো নেই। কথা দাদু তোমার চা। কি
অন্যায় আমরা করি নাই, ওই চাষিগুলান করছে। তাই অগো বাঁচাইতে না নিজের গায়ে আর কাদা লাগাইয়েন না। যান, সময় আছে এখনো, চইলা যান। আসুন স্যার। আপনি? হ্যাঁ, দেখি ফাইলটা দেখি। কেসর মতো গুটাই গেলে কেন তুমি? হ্যাঁ, কি হয়েছে? আরে ওনাকে চেনেন না? উনি কলকাতার বিখ্যাত উকিল প্রসূন সাঁতরা। তাতে হয়েছে নাকি? ওই চাষিগুলো তো আমাকে কাছে কাগজ কাইটা সিরা ফিরে ফেলাই দিছে। এটা তো সত্য, এটা তো ঠিক। হ্যাঁ, আটকাইতে পারবে? পারবে আটকাইতে? সাদা কাগজে সই করিয়ে নিয়ে এটা যে আইনত অপরাধ, সেটা আশা করি আপনারা জানেন। আপনাদের এগেনস্টে আমি কেস করব। হ্যাঁ, চাষিরা যদি অপরাধ করেও থাকে সেটা জামিনযোগ্য অপরাধ, আর আপনারা সাদা কাগজে জোর করে সই করিয়ে যেটা করেছেন সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এবার এই কেসে স্টে অর্ডার হবে। এই সময় মহাজনটাও নাই, এখন কি করুন? সেটা স্যার বাবা বুঝতে পারছি, এখানে বেশি টান্ডাই মান্ডাই করলে ভালো হবে না, খুব চাপ, বুঝেছ? ওনাকে সালটানোর ব্যবস্থা আমি করছি। এই এখানে তো জটলা কিসের? চাষিদের বেলের কাগজ। কেস চলা পর্যন্ত আপনি আর চাষিদের আটকে রাখতে পারবেন না। এখন দুপক্ষই সমান। এই চাষিদের ছেড়ে দাও। আসুন ছোট ম্যাডাম। আর আমি খাবো না, নিয়ে যা। এইভাবে না খায়া থাকলে তো শরীর খারাপ করব। কাউকে ভাবতে হবে না আমার কথা, কাউকে ভাবতে হবে না। ছোট ম্যাডাম, আপনি তো জানেন যে আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করি। এইবারেও তাই করছি। আমি জানি আপনি দোষী নন, আপনি এই কাজ করেন না, আপনি এই কাজ করতেই পারেন না। তাহলে কেন আপনি বাড়ি ছেড়ে চলে যাইবেন? কেন এইভাবে না খাইয়া থাকবেন? আর কেনই বা শাস্তি পাইবেন? কোন কি অদ্ভুত মেয়ে, যেখানে আমার নিজের স্বামী আমাকে অবিশ্বাস করছে, সেখানে ও আমাকে এভাবে বিশ্বাস করছে।